নজর রাখবো পরবর্তী সংবাদে। দুয়ারে করা নাড়ছে লোকসভা ভোট এবং প্রথম দফার ভোট আগামী 19 এপ্রিল এবং তারপরই 26 এপ্রিল পূর্ব আসনে ভোট হতে চলেছে। আর এই উভয় ভোটকে সামনে রেখে দু দফার ভোটকে সামনে রেখে এবার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তিপ্রামথার পক্ষ থেকে। অমরপুর আনন্দধারা টাউন হলে তিপ্রামথার দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, পাশাপাশি 41 বিধানসভার বিধায়ক পাঠান লাল জমাতিয়া, এছাড়াও 43 বিধায়ক সহ বিভিন্ন নেতৃত্বরা। এই সভায় প্রায় 1000-এর মতো কর্মীরা উপস্থিত ছিলেন। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনবো। নমস্কার, যারা এখানে প্রেস মিডিয়া উপস্থিত আছেন, আমাদের আজকে অ্যাকচুয়ালি আমাদের পার্টি তিপ্রামথা পার্টির আজকে একটা কর্মীর একটা কনফারেন্স। তো আজকে এই যে কনফারেন্সটা অমরপুরের এই টাউন হলে করা হচ্ছে, আর এই যে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা 12টা থেকে। আমাদের মহারাজ যেহেতু উনি গাড়ি দিয়ে আছেন বাই রোড, তো উনি তো অসুস্থই আছেন, আপনারা সবাই জানেন। তার জন্য উনি একটু রেস্ট করছেন এখন। তো আমাদের প্রোগ্রাম ঠিক আর 15 মিনিটের ভিতরে শুরু হয়ে যাবে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট কর্মীদের বক্তব্য। তবে এই ক্ষেত্রে আজকে অমরপুর আনন্দধারা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে তাদের এই বৈঠক, বলা যায় সাংগঠনিক বৈঠক কর্মীদের নিয়ে, এবং যেখানে আজ উপস্থিত ছিলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, পাশাপাশি ছিলেন 41 বিধানসভার বিধায়ক পাঠান লাল জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।